কাহিনীটির শুরুতে আমাদেরকে একটি জঙ্গল দেখানো হয়। লোকটি রাতের অন্ধকারে রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ তার পেছনে কেউ একজন চাকু নিয়ে যায়। দেখতে দেখতে ওই লোকটিকে চাকু দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। তারপর তাকে টেনে হিঁচড়ে তার সাথে নিয়ে চলে যায়। সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ভ্যানে করে একটি ফ্যামিলি ক্যাম্পিং এর জন্য এসেছে। এই ভ্যানটি কিথের ছিল। সে তার ফ্যামিলির সঙ্গে জঙ্গলে ক্যাম্পিং করতে এসেছে। কিথ তার ফ্যামিলির জন্য খাবার বানায় আর তারা খাবার খায়, কিন্তু তার মেয়ে এমি এখন খাবার খেতে চায় না। ফোনে সে কারোর সাথে কথা বলতে বলতে জঙ্গলের দিকে যায়। তারপর তাদের কাছে দুটি লোক আসে। তারা কিথের ফ্যামিলি থেকে জিজ্ঞাসা করে যে তাদের একজন বন্ধুকে তারা এখানে দেখেছে কিনা। ওই লোকটির সম্বন্ধে জিজ্ঞাসা করছিল যাকে আমরা কাল রাতে মরতে দেখেছি। কিথ উত্তর দেয়, না সরি, আমরা তো এখানে কাউকে দেখিনি, আর আমরা সবেমাত্র এখানে এসেছি ক্যাম্পিং এর জন্য। আসলে কিথ ওই লোকগুলিকে ইগনোর করছিল, কিন্তু তার ছেলে তাদেরকে চকলেট দেয় আর তারা চকলেট খেতে থাকে। তখন আমি সেখানে চলে আসে। তাকে ভ্যানের মধ্যে যেতে বলে। তাকে দেখে ওই লোকগুলি দাঁড়িয়ে পড়ে বলে, আমাদের সন্দেহ হচ্ছে তোমাদের ভ্যানের মধ্যে আমাদের সঙ্গীটি থাকতে পারে। কিন্তু হুঁশিয়ারি দেখিয়ে বলে, আমরা একটু ব্যস্ত আছি, আমাদের এখান থেকে যেতে হবে। তারপরে ওই লোক দুজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিথ আর তার ফ্যামিলি সব জিনিসপত্র গুছিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা অর্ধেক পথ যাওয়ার পরে আবারও তারা ওই দুটি লোককে দেখতে পায়। তাদের গাড়িটি খারাপ হয়ে গিয়েছিল আর তাদের দুজনের মধ্যে একজনের হাতে বন্দুক ছিল। তাই দেখে কিথের ওয়াইফ তাকে বলে গাড়িটা পিছিয়ে নিতে, কিন্তু কিথ গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তখন ওই লোক দুটি তার কাছে এসে বলে, আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে আর তোমরা আমাদের শহরের উপর থেকেই যাবে, আমাদের দুজনকে লিফট দিতে হবে। তো ভীতমুখ দেখে তারা বুঝতে পারে তাদের বন্দুক দেখে সে ভয় পাচ্ছে। তাই তারা বলে, আমাদের দুজনের মধ্যে একজনকে লিফট দিলে হবে। এই আমার বন্ধু বিলি, এর বাড়ি শহরে যাওয়ার আগেই পড়বে, আর ও বাড়ি পৌঁছালে আমাকে গাড়ি করে এখানে নিতে আসবে। আর এই বন্দুকের কথা চিন্তা করতে হবে না, এটি আমার কাছেই থাকবে। কিথের ওয়াইফ অনেক মানা করে, তার সত্ত্বেও কিথ ওই অজানা লোকটিকে তার গাড়িতে তোলে। বিলি গাড়িতে উঠিয়ে কিথের ছেলের সাথে কথা বলে, আর কথা বলতে বলতে তাকে বলে, আমার বাড়িতে আঙ্কেল আর তার দুটি মেয়ে রয়েছে, তোমরা ওখানে গেলে তোমাদের অনেক আপ্যায়ন করবে, আর ওরা বাড়িতে অতিথি আসলে অনেক খুশি হয়ে যায়। তারপর বিলি কিথের ছেলের হাতে একটি নোটবুক দেখতে পায়। তার হাত থেকে কেড়ে নিয়ে দেখে ওই নোটবুকটা তার ফ্রেন্ড যে কাল রাতে মারা গিয়েছিল। এরই মাঝে বিলি কিছু বুঝে উঠতে পারবে তার আগে কিথের ছেলে দুটি ছুরি নিয়ে বিল্লির ঘাড়ে ঢুকিয়ে দেয় আর তাকে মেরে ফেলে। আর আমাদের সামনে বড় একটা টুইস্ট প্রকাশিত হয়। আমরা যে পরিবারটিকে সরল মনে করেছিলাম, আসলে তারা একটি ভয়ঙ্কর বিপজ্জনক সিরিয়াল কিলারের পরিবার ছিল। আর এই পরিবারের সবাই সিরিয়াল কিলার ছিল। আর সেই রাতে যে হত্যাটি হয়েছিল সেটা কিথের ছেলেই তাকে মেরে ফেলেছিল। ক্যাম্পিং এর সময় ওরা যে মাংসগুলো ছিল ওই মাংসগুলো একজন মানুষেরই ছিল। আসলে এরা সিরিয়াল কিলারের পাশাপাশি নরখাদকও ছিল, মানুষের মাংস খেত। আর এদের নিষ্পাপ চেহারা দেখে কেউ বুঝতে পারবে না এটা একটা সাইকো কিলারের পরিবার ছিল। তারপর বিল্লিকে হত্যা করার পর ছোট ছোট টুকরো করে আর তাকে ফ্রিজে ফ্রিজ করতে রেখে দেয়, কারণ এগুলোই তাদের খাবার ছিল। তারপর কিথের স্ত্রী তার মেয়েকে ওই লোকটির চোখগুলি দেয়। এটি দেখে তার ছেলে জিজ্ঞাসা করে, তুমি কেন আমিকে এই চোখগুলি দিলে? তোমার তো ওই লোকটির চোখ আমাকে দেওয়া উচিত ছিল, কারণ আমি ওই লোকটিকে মেরে ফেলেছি। তার মা বলে, আমি আমিকে এই কারণে দিয়েছি সে নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে, সে এমন ভাবে কাউকে আঘাত করতে পারে না। তারপর তাদের কাছে বিল্লির যে ফোনটা ছিল সেই ফোনে রিং বেজে ওঠে। কিথ রেগে গিয়ে ফোনটি ভেঙে দেয়। তারপর তারা বিল্লির বাড়িতে যায়। বিল্লি বলেছিল তার পরিবার সেখানে থাকে। দরজায় টোকা মারতেই দুই বোন বাইরে দরজা খুলতে বেরিয়ে আসে। তাদের মধ্যে বড় বোন, যার নাম জুলিয়ান, আর ছোট বোনের নাম সাভানা। তারা নিষ্পাপ চেহারা নিয়ে তাদেরকে বলে, আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, কিছু সময় তোমাদের বাড়িতে এখানে আমরা থাকতে পারি? উত্তরে বড় মেয়েটি কিছু বলার আগে ছোট মেয়েটি বলে, কিছু দূরে শহর পড়বে, ওখানে তোমরা থাকতে পারবে। তার উত্তরে কিথের ওয়াইফ বলে, আরে রাস্তায় আমাদের সাথে বিলির দেখা হয়েছিল, সে আমাদেরকে তোমাদের কথা বলেছে। তার ভাইয়ের কথা শুনে তাদেরকে ভেতরে আসতে দেয় আর তাদেরকে খেতেও দেয়, কিন্তু তাদের খাবার পছন্দ হয় না, কারণ এরা তো মানুষের মাংস খায়। সাধারণ খাবার এদের কিভাবে পছন্দ হতে পারে? তারপর কিথ তাদেরকে বলে, কিছু মনে করো না, আমি কি আপনাদের ফোনটা ইউজ করতে পারি? তখন আঙ্কেল বলে, আসলে আমাদের বাড়িতে একটাই ফোন, যে ফোনটা বিল্লির কাছে আছে, ও আসলে ও তোমাকে ফোনে কথা বলিয়ে দেবে। খেতে খেতে সাবানা তাদেরকে অনেক প্রশ্ন করে ফেলছিল। বলে, যদি বিল্লির সাথে তোমাদের রাস্তায় দেখা হয়ে থাকে তাহলে সে কেন আসেনি? ও আসতে চাইছিল, কিন্তু ওর বন্ধুকে হেল্প করার জন্য আবারও জঙ্গলের দিকে যায়। ও শুধু আমাদেরকে এখানকার ঠিকানা বলে চলে যায়। সাবানার প্রশ্ন তো শেষই হচ্ছিল না, তাই তারা সবাই বিরক্ত হয়ে তাদের অস্ত্র বের করতে যায় সাবানাকে হত্যা করার জন্য। কিন্তু তখন তাদের দরজায় নক হয় আর তারা দেখে সেখানে একটা হাট্টা কাট্টা লোক আসে।
তাকে দেখে ওরা সবাই ভয় পেয়ে যায়, কারণ এমন লোকের সাথে ওদের পেরে ওঠা সবসময় কঠিন হয়ে পড়ে। ইনি জুলের ফিয়ন্সি ছিল, তাকে দেখে তারা সবাই আবার তাদের অস্ত্র লুকিয়ে ফেলে। তারপর আমাদের বিল্লির বন্ধুকে দেখানো হয়, যাকে রাস্তায় ছেড়ে এসেছিল। সে বারবার বিল্লিকে ফোন করছিল, কিন্তু তার ফোনটা সুইচ অফ বলছিল। সে টেনশন করছিল, আর তখন সেখানে পুলিশ আসে। পুলিশ অফিসারটি তাকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সে তাকে মানা করে দেয়, কারণ তার এই পুলিশ অফিসারকে পছন্দ নয়। তারপর পুলিশ অফিসারটি সেখান থেকে চলে যায়, আর তখন সেই লোকটি বমি করতে শুরু করে। কিথের ছেলের দেওয়া চকলেটটি খাওয়ার জন্য তার বমি হয়। তারপরে সিন পরিবর্তন হয়, বিল্লির বাড়ির দৃশ্য দেখানো হয়। ওই বাড়িতে ইয়ামি যখন ওয়াশরুমে যায়, তার হাত থেকে ভুল করে বিল্লির দুটি চোখ পড়ে যায়, যেটা তার মা তাকে গিফট করেছিল। আর সেটা পড়ে যায়, সে নোটিশই না করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর বাইরে বেরিয়ে এসে তার সাথে শাবানার দেখা হয়, তারা কাপেলের মতন কথা বলছিল। আর সেখানে জুলি চলে আসে আর বলে বিছানা রেডি হয়ে গিয়েছে। শোয়ার আগে শাবানা সবাইকে পিয়ানো বাজিয়ে শোনায়। তারপর সবাই যে যার রুমে চলে যায়। সেখানে কিথের ওয়াইফ অনেক চিন্তিত ছিল, কারণ সে কোনো হাসি খুশি ফ্যামিলিকে মারতে চায় না। ও একটা রুলস করেছিল, যারা এই পৃথিবীতে বোঝা তারা শুধু তাদেরকেই মেরে ফেলবে। এরা কোনোদিনও একটি হাসি খুশি ফ্যামিলিকে মারেনি, আজ তারা তাই করতে চলেছিল। তাকে রিল্যাক্স করে বলে, বেশি ভেবো না, এরা পৃথিবীর বোঝা। দেখো এদের লাইফস্টাইল কেমন, জীবনের কোনো উদ্দেশ্য নেই। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর কিত তার ছেলের কাছে যায়। আমরা জানি তার ছেলে নিজের উপরে কন্ট্রোল করতে পারে না, তাই তাকে বলে জুলিয়ানকে তুমি মারবে আর আমি তার ফিয়ন্সিকে মারবো, কারণ সে একজন শক্তিশালী মানুষ। কিত বলে আমার সিগন্যাল পাওয়ার জন্য অপেক্ষা করবে, তার আগে কোনো গন্ডগোল করবে না। অন্যদিকে ইয়ামি শাবানার রুমে শাবানার টফিগুলো দেখছিল। শাবানা এগুলো সব তীরধনুক প্রতিযোগিতায় পেয়েছিল। অন্য সিনে আমাদেরকে দেখানো হয় কিথের ছেলে শাবানার বাবাকে হত্যা করার জন্য তার রুমে যায়। তার বাবা রুমে কিছু সাউন্ড শুনতে পায়, সে চিৎকার করার আগেই তাকে কুড়ালি দিয়ে মুখে করে মেরে হত্যা করে। তারপর কিথের ছেলে জুলিয়ানের ফিয়ান্সিকে মারতে বাগানে যায়। সে যখন বমি করছিল তখন পেছন থেকে তার উপরে হামলা করে, চাকু পায়ে ঢুকিয়ে দেয়, তার বুকে বারবার আঘাত করে চাকু দিয়ে। তারপর তার কাঁধে ছুরি ঢুকিয়ে দেয়, আর যখন নিজে আত্মরক্ষা করবে তখন কিথের ছেলে তার গলা ছুরি দিয়ে কেটে ফেলে আর তাকে হত্যা করে। তার বাবা তাকে এমনটা করতে মানা করেছিল, কিন্তু তার সত্ত্বেও সে একা ওই শক্তিশালী লোকটিকে সহজে মেরে ফেলে। তাই তাকে তো উপহার দিতেই হবে, তাই তার বাবা তাকে ওই লোকটির জিভ কেটে দেয়। অন্যদিকে ইয়ামি যখন শাবানার সাথে বিছানায় শুতে যায়, তখন সে তার ছুরি বের করে তাকে মারার চেষ্টা করে। অন্যদিকে শাবানা ঘুমের ঘোরে নড়ে ওঠে, আর সেই চাকুটা ইয়ামির পায়ে লেগে যায়। শাবানা অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি সে কেটে যাওয়া জায়গায় কাপড় বেঁধে দিয়ে বাইরে থেকে ফার্স্ট এড বক্স আনতে যায়। ইয়ামির এতটা কেয়ার করার জন্য সে মনে মনে কষ্ট পাচ্ছিল, সে এই মেয়েটাকে মেরে ফেলবে। অন্যদিকে শাবানা যেখানে ফার্স্ট এড বক্স আনতে গিয়েছিল, সেখানে তাদের গাড়িটি দেখে তাদের গাড়ির মধ্যে যায়। সেখানে গিয়ে সে জুলিয়ানের ফিয়ন্সির কাটা মাথাটা দেখতে পায়, আর সে এটার দিকে সব বুঝতে পেরে যায় যে তারা পুরো ফ্যামিলিটি একটি সাইকো কিলারের ফ্যামিলি ছিল, আর এরা এদেরকে এখানে মারতে এসেছে। অন্যদিকে আমরা জুলিকে দেখতে পাই, সে ওয়াশরুমে বমি করছিল, আর সেখানে সে বিল্লির ওই চোখটি দেখতে পায়, যেটা আমি এখানে ভুল করে ফেলে গিয়েছিল। আর এটা দেখে সে আন্দাজ করতে পারে এখানে কিছু তো গন্ডগোল হচ্ছে, আর তাদের জীবনেরও ঝুঁকি রয়েছে। তাড়াতাড়ি ও ওর বাবার রুমে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাবাকে কেউ হত্যা করে ফেলেছে। সে ভয়ে চিৎকার করে, আর তখন কিত এসে তার মুখ চেপে ধরে এখান থেকে নিয়ে যায়, আর তার স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলে একে মেরে ফেলো। তার স্ত্রীকে মারার জন্য প্রস্তুত ছিল না, আর ওর স্ত্রী যখন জুলিকে মারতে যাবে তখন একটি তীর এসে তার স্ত্রীর গলার এপার থেকে ওপার হয়ে যায়। তীরটি শাবানা মেরেছিল, কারণ সে এদের সম্পর্কে সব জেনে গিয়েছিল, আর আত্মরক্ষার জন্য সে এমনটা করেছে। চিৎকার শুনে ইয়ামি রুম থেকে চলে আসে, আর সে দেখে তার মা মারা গিয়েছে। দেখে সে পাগলের মতন হয়ে যায়। সেভাবে যদি শাবানাকে বিছানাতে মেরে ফেলতো তাহলে তার মা এখন জীবিত থাক, কিন্তু এখন কি আর করা যাবে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তাদেরকে বাঁচতে হবে। তাই তারা একটা প্ল্যান করে, এই মেয়েগুলিকে মেরে ফেলে ঘরটা পুড়িয়ে দিয়ে এখান থেকে তারা চলে যাবে। তারপর তারা জুলের ওপর অত্যাচার করে, যাতে তার বোন শাবানা তার চিৎকার শুনে তাদের সামনে চলে আসে। তারপর শাবানা তো তাদের সামনে এসেছিল, কিন্তু সে একটি চালাকি, কিথের ছেলের গলায় চাকু ধরে রাখ। তার আগে শাবানা এমির ফোন থেকে পুলিশকে ফোন করে দিয়েছিল। তারপর শাবানা যখন কিথের ছেলের গলায় ছুরি ধরেছিল, অন্যদিকে কিথও তার বোনের গলায় ছুরি ধরে থাকে। শাবানা জানতো সে ওই ছেলেটিকে মারতে পারবে না, কিন্তু ওই লোকটি খুবই হিংস্র ছিল, তারা তার বোনকে মেরে ফেলতে পারে। তাই শাবানা ওই ছেলেটিকে জীবিত ছেড়ে দেয়।
তারপর তারা জুলি আর শাবানাকে একসাথে দড়ির সাথে বেঁধে রাখে। এরা সাইকো কিলারের পাশাপাশি সাইকোপ্যাথিক ছিল, তাই তারা তাদের উপরে নির্যাতন করে। তারপর কিট জুলির ফিয়ন্সের জিভটা ফ্রাই করে এনে তাদেরকে খেতে বলে। জুলি যখন এটি খেতে মানা করে তখন তার আঙুলটি কেটে ফেলে। তারপর কিট যখন শাবানাকে সেটি খাওয়াতে যাচ্ছিল সে তাকে বিভ্রান্ত করে বলে তার মেয়ে আমি মেয়েদের প্রতি ইন্টারেস্ট, তুমি এটা জানো না। এটা শুনে কিট পাগলের মতন করে আর তার মেয়ের সাথে ঝগড়া করে। আর সেই সময় শাবানা সময় বুঝে তার হাতে দড়িটা খুলে ফেলে আর সময় বুঝে সে একটি কাঁটা চামচ দিয়ে কিটের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। সত্যিই কিট একজন সাইকোপ্যাথিক ছিল, চোখেতে আঘাত লাগলে কতটা কষ্ট হয় সে তবু তার চোখের উপর থেকে কাঁটা চামচের সাথে লেগে থাকা চোখটি বের করে নিজেই খেয়ে ফেলে। তাদের এই লড়াইয়ের সময় সেখানে বিল্লির সেই বন্ধুটি চলে আসে যাকে ওই জঙ্গলে ছেড়ে আসা হয়েছিল। ও কিছু আন্দাজ করতে পেরেছিল কিছু তো গন্ডগোল আছে, তাই সে বিল্লির বাড়ি চেক করতে আসে আর সেখানে এসে সে দেখে এইসব ঘটছে। তারপর সে কিথের সাথে লড়াই করে। অন্যদিকে কিথের ছেলে সে সারা বাড়িতে কেরোসিন তেল ছড়াচ্ছিল। কার শুনে সে ওই রুমে চলে আসে আর সেখানে তখন তাকে শাবানা জব্দ করে। তাকে প্রথমে রান্নাঘরে নিয়ে যায়, তার হাতটা আগুনে পুড়িয়ে দেয়, তারপর তার মুখে গরম জল ফিকে মারে। ছেলেটি অনেক চিৎকার করে আর সে কমজোরি হয়ে পড়ে। তখন শাবানা তার গলা চেপে তাকে মেরে ফেলে। শাবানা তো তার শত্রুকে মেরে ফেলেছিল, কিন্তু অন্যদিকে বিল্লির বন্ধু কিথের কাছে হেরে যায়। কিথ দুর্বল হয়ে গেলেও সে বিল্লির বন্ধুর মাথায় চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তারপর জুলিয়ান এসে কিথের মাথায় হাতুড়ি মেরে তাকেও মেরে ফেলে। তারপর তারা দুই বোন একে অপরকে দেখে একটা দীর্ঘশ্বাস নেয়, কিন্তু তারা স্বস্তি পায় না কারণ এখনো কিথের মেয়ে ইয়ামি বেঁচে ছিল। এখন তাদেরকে ওকে মারতে হবে। হঠাৎ জুলিয়ানের পিছনে ইয়ামি এসে ছুরি দিয়ে এসে জুলিয়ানকে মেরে ফেলে। তারপর সে শাবানার পেছনে পড়ে যায়, সে শাবানাকে মারতে চায়। অন্যদিকে শাবানা আত্মরক্ষার জন্য তীর ধনুক নিয়ে ইয়ামিকে মারতে যায়। তখন ইয়ামি বাঁচার জন্য সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর তখন বাইরে পুলিশ চলে এসেছিল। শাবানা পুলিশকে ইয়ামির ফোন থেকে ফোন করেছিল আর এখানে এসে পুলিশ এইরকম পরিস্থিতি দেখে সে বুঝতে পারছিল না কার পক্ষে থাকবে। পুলিশের মনে হয় ইয়ামির পরিবার অসহায়, তারা নির্দোষ, তাই তারা তাদেরকে রক্ষা করে আর গ্রামবাসী অর্থাৎ শাবানাকে গুলি করে মেরে ফেলে। পুলিশ তাদের হেডকোয়ার্টারে ফোন করে রিপোর্ট করে একটি নিরীহ টুরিস্ট পরিবারকে গ্রামবাসী হত্যা করেছে। তারপর হঠাৎ পেছন থেকে ইয়ামি এসে পুলিশটিকে মেরে ফেলে। এখন সে মুক্ত ছিল, তার পরিবার মারা গেলেও সে বেঁচে ছিল। তারপর সে ওই বাড়িটাতে আগুন লাগিয়ে দেয় আর তার বিরুদ্ধে সব প্রমাণ নষ্ট করে ফেলে। এইভাবেই মুভিটি শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।